নমস্কার বন্ধুরা, সহজ পাঠ A to Z ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে চতুর্থ শ্রেণীর গণিত বইটির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আলোচনা করব। চলো তাহলে সময় নষ্ট না করে সেই আলোচনা পর্ব শুরু করে নেওয়া যাক। একের দাগে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের কয়ে আছে 0.3 ভগ্নাংশের হর কত? আমরা জানি ভগ্নাংশের ওপরেরটা হচ্ছে লব, নিচেরটা হর। 0.3, তাই দশমিক তুললে নিচে 10 হয়, তাই হচ্ছে ভগ্নাংশের 0.3 ভগ্নাংশের হর হচ্ছে 10। ক্ষয়ে দেখো, কোনো মৌলিক সংখ্যার গুণনীয়কের সংখ্যা কটি? মৌলিক সংখ্যার গুণনীয়কের সংখ্যা আমরা জানি দুটি, 1 ও সেই সংখ্যাটি। গয়ে দেখো, লসাগুর পুরো কথা কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঘয়ে দেখো, তরল পদার্থের আয়তন পরিমাপের একক কি? উত্তর হবে লিটার। তার পরের প্রশ্ন দেখো, 1 মিটার সমান কত সেন্টিমিটার? উত্তর হবে 100 সেন্টিমিটার। 7/15 ভগ্নাংশটির লব কত? এখানে হচ্ছে আমরা জানি ওপরেরটা লব, নিচেরটা হর, তাই এটা 7 হবে। 6 দেখো, ভাজ্য সমান ড্যাশ গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য সমান এখানে হবে ভাজক, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। বর্গীচয় দেখো, 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তারপর হাততলের ছয় দেখো, 6-এর দুটি গুণিতক লেখো। গুণিতক মানে যেটা গুণ করে পাওয়া যায়, তাই 6-এর নামতা করলে 6 1 6, 6 2 12, সেই হিসেবে এখানে লিখেছি। দেখো 6 আর 12 হচ্ছে 6-এর দুটি গুণিতক। তারপরে ইংরাজি দেখো, 8-এর গুণনীয়কগুলি লেখো। 8-এর গুণনীয়ক মানে 8কে কী কী দিয়ে ভাগ করলে যায়? হচ্ছে 1 দিয়ে, 2 দিয়ে, 4 দিয়ে, 8 দিয়ে ভাগ করলে মেলে, তাই হচ্ছে 8-এর গুণনীয়কগুলি হলো 1, 2, 4 আর 8। এরপরে দেখো 2-এর দাগের আছে, নিচের অঙ্কগুলি কষে দেখাও। কয়ে আছে 9-এর উৎপাদকের গাছ তৈরি করো। দেখো এখানে দেখো, এই যে প্রথমে দেখো গোলটাতে লিখেছি 9। 9কে ভেঙে হচ্ছে 1 হয়েছে তোমার, আর হচ্ছে এদিক হয়েছে 9। তারপর 9কে ভাঙলে 3 আর 3, মানে 3 3কে 9, তাই হচ্ছে 3 আর 3। তাহলে প্রথমে হচ্ছে কি 9, 9কে হচ্ছে কি 1 আর 9, আর হচ্ছে 3 আর 3। তাহলে 9-এর উৎপাদকগুলি হলো হচ্ছে 1 আর 3। যেহেতু এই 1 হয়েছে আর 3 হয়েছে, তাই 1 আর 3। এবার দেখো ক্ষয়ের দাগে আছে 5 মিটার 78 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? তাহলে 5 মিটার 78 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? দেখো 5 মিটার 78 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার আমরা বার করতে গিয়ে আমরা প্রথমেই কি জানি যে 1 মিটার সমান হচ্ছে, এই যে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে 5 মিটার সমান কত সেন্টিমিটার? 5 গুণ 100 সমান 500 সেন্টিমিটার। এরপরে দেখো, তাহলে আমাকে প্রথমে চেয়েছে হচ্ছে 5 মিটার 78 সেন্টিমিটার। তাহলে 5 মিটার 78 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটারে বের করতে বলেছে। তাহলে আমরা দেখেছি এখানে 5 মিটার সমান 500 সেন্টিমিটার। তাহলে এখানে তাই 5 মিটারের জায়গায় লিখেছি 500 সেন্টিমিটার যোগ 78 সেন্টিমিটার সমান হচ্ছে 578 সেন্টিমিটার। এরপরে গয়ে দেখো আছে 15 ঘন্টা 50 মিনিট সমান কত মিনিট? দেখো আমরা জানি যে 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট। 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 15 ঘন্টা সমান 15 গুণ 60, তাহলে হচ্ছে 900 মিনিট। এবার 15 ঘন্টা 50 মিনিট সমান হচ্ছে 900 মিনিট যোগ 50 মিনিট। যেহেতু হচ্ছে 15 ঘন্টা সমান 900 মিনিট আমরা আগেই পেয়েছি, তাই 15 ঘন্টার জায়গায় লিখেছি দেখো 900 মিনিট যোগ 50 মিনিট সমান 950 মিনিট। ঘয়ে দেখো আছে যে প্রতি বাক্সে 36টি করে আপেল রাখবো। 200টি আপেলকে কতগুলি বাক্সে রাখতে পারবো ও কতগুলি আপেল পড়ে থাকবে? দেখো প্রতি বাক্সে 36টি করে আপেল রাখবো,
তাহলে হচ্ছে 36টি আপেল রাখবো হচ্ছে একটি বাক্সে, 36টি আপেল রাখবো একটি বাক্সে, আমি উল্টে নিয়েছি এটা। তাহলে 200টি আপেল রাখতে পারবো, 200 ভাগ 36, 36 দিয়ে 200কে ভাগ করলে 5 হচ্ছে তোমার ভাগফল, আর ভাগশেষ হচ্ছে 20। তাহলে 5টি বাক্সে রাখতে পারবো ওই হচ্ছে 200টি আপেল, আপেল হচ্ছে 5টি বাক্সে রাখতে পারবো, আর 20টি আপেল হচ্ছে তোমার পড়ে থাকবে। উন্নয়ে দেখো 120 ভাগ 7 অঙ্কটিতে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ নির্ণয় করো। তাহলে তোমার দেখো 120কে হচ্ছে 7 দিয়ে ভাগ করলে তোমার হচ্ছে 17 আমার ভাগফল বেরিয়েছে, ভাগশেষ হচ্ছে 1। তাহলে ভাজ্য, ভাজ্য মানে যাকে আমরা ভাগ করি, 120কে যেহেতু এখানে ভাগ করেছি তাই 120 হচ্ছে ভাজ্য, যা দিয়ে ভাগ করা হয় তাকে বলে ভাজক, তাই এখানে 7 দিয়ে ভাগ করেছি তাই এখানে 7 হচ্ছে ভাজক। ভাগফল মানে ভাগ করে যে উত্তর বা ফল পাওয়া যায় তাকে বলে ভাগফল, তাই এখানে ভাগফল 17, ভাগশেষ যেটা পড়ে থাকে সেটাকে বলি ভাগশেষ, তাই হচ্ছে এখানে 1 হচ্ছে তোমার ভাগশেষ। এরপর চয়ের দাগে দেখো প্রথমে দেখো আছে 1-এর 5, তারপর 2-এর 3, তারপর 1-এর 6, 2-এর 4, 3-এর 5, 3-এর 4। এইবার হচ্ছে 1-এর 5 দেখো মেলানোই আছে, যে 5টা ভাগের মধ্যে একটা ভাগ সমান 5 ভাগের 1 ভাগ। তারপরে দেখো আছে হচ্ছে 2-এর 3, 2-এর 3 কি, 2-এর 3 মানে হচ্ছে 3টে ভাগের 2টো ভাগ, দেখো উপরেরটাই হচ্ছে 2-এর 3 মানে 3টে ভাগের 2টো ভাগ, তার মানে এইটার সঙ্গে এটা মিলবে। আর তোমার বলেছে যে সমান 3 ভাগের 2 ভাগ, দেখো সব থেকে শেষেরটা, তাই সব থেকে শেষেরটার সঙ্গে হচ্ছে এটা মিলবে। এরপর দেখো হচ্ছে গিয়ে 1-এর 6 মানে 6টা ভাগের একটা ভাগ, কোনটা তোমার 6টা ভাগের একটা ভাগ আছে, এইটা হচ্ছে তোমার 6টা ভাগের একটা ভাগ আছে, তাহলে সমান 6 ভাগের 1 ভাগ, তার মানে হচ্ছে এইটা হচ্ছে সমান, মানে নিচের ওপরেরটা সমান 6 ভাগের 1 ভাগের সঙ্গে মিলবে। তারপরে দেখো হচ্ছে গিয়ে তোমার আছে হচ্ছে গিয়ে 2-এর 4 মানে 4 ভাগের 2 ভাগ, 4 ভাগের 2 ভাগ কোনটা আছে, দেখো মাছের যে ছবিটা দেওয়া আছে এটা হচ্ছে 4টে ভাগের 2টো ভাগ, দেখো এটা হবে। তারপরে যে সমান হচ্ছে 4 ভাগের 2 ভাগ, ওই দেখো উপরে আছে সমান 4 ভাগের 2 ভাগ। এরপর দেখো 3-এর 5 মানে হচ্ছে 5টা ভাগের 3টে ভাগ, তাহলে নিচেরটা সব থেকে শেষেরটা দেখো 5টা ভাগের 3টে ভাগ, মানে হচ্ছে 5 ভাগের 3 ভাগ, সব থেকে উপরেরটা হবে 5 ভাগের 3 ভাগ। তারপরে দেখো 3-এর 4 মানে 4টে ভাগে 3টে ভাগ, দেখো ওই যে স্কাই কালারের যেটা আছে ওই খোপটা সেটা হচ্ছে 4টে ভাগের তোমার 3টে ভাগ রং করা আছে, তাই হচ্ছে ওটা হচ্ছে 3-এর 4 অংশ দেখানো আছে, তার মানে সমান 4 ভাগে 3 ভাগ, এই যে এইটা পড়ে আছে এইটা হবে সমান সমান 4 ভাগে 3 ভাগ। এরপরে দেখো হচ্ছে মিতালি পিসি 756টি কলা নিয়ে বাজারে গেলেন, মিতালি পিসি কত ডজন কলা নিয়ে বাজারে গিয়েছিলেন। দেখো মিতালি পিসি 756টি কলা নিয়ে বাজারে গেলেন, এই যে 1 ডজন, আমরা কি জানি 1 ডজন সমান হচ্ছে 12টি কলা, 1 ডজন সমান 12টি কলা বা 12টায় 1 ডজন। তাহলে মিতালি পিসির 756 ভাগ 12 সমান 756কে 12 দিয়ে ভাগ করলে 63 হয়, তাই 63 ডজন কলা নিয়ে বাজারে গেলেন। এরপরে আছে দেখো বর্গীর জয়ে যে 5-এর 6 যোগ 1-এর 6 সমান কত, 5-এর 6 যোগ 1-এর 6 সমান কত। দেখো 5-এর 6 যোগ 1-এর 6 এখানে হচ্ছে গিয়ে দেখো এখানে এখানে আছে 5-এর 6, এখানে আছে 1-এর 6, তাহলে নিচে দেখো দুটোতেই হরে আছে 6, তাই এখানে আমি দেখো 6 নিচে লিখেছি, আর ওপরে যেহেতু নিচে যেহেতু একই আছে তাই ওপরে হচ্ছে লবগুলো যেমন আছে তেমন সেগুলো যোগ করেছি, 5 যোগ 1 সমান 6/6, যেহেতু 6/6 মানে দুটো একই সংখ্যা তাহলে কাটাকাটি করলে 1 হয়। এরপরে দেখো আছে ঝয়ে 7-এর 10 যোগ 1-এর 10 সমান কত, 7-এর 10 যোগ 1-এর 10, নিচে যেহেতু হরগুলো একই আছে তাই নিচে দেখো একই লিখেছি, আর ওপরে যেহেতু যোগগুলো ওপরে যেহেতু লবগুলো হচ্ছে গিয়ে 7 আর 1 আছে সেটা লিখেছি, তাহলে 7 যোগ 1 সমান হচ্ছে 8-এর 10। এবার ইংয়ে দেখো 1 বিয়োগ হচ্ছে তোমার আছে 2-এর 5 সমান কত, 1 বিয়োগ 2-এর 5 সমান কত। দেখো 1 বিয়োগ 2-এর 5,
যেহেতু একের নিচে হচ্ছে গিয়ে কিছু নেই, মানে একটা হচ্ছে পূর্ণ, একটা ভগ্নাংশ বা হচ্ছে গিয়ে পূর্ণ, তাই হচ্ছে একটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 5/5। তাই হচ্ছে 5/5 বিয়োগ 2/5। তাই নিচে যেহেতু 5 আছে তাই 5টা লিখে দিয়েছি, আর বিয়োগ করলে 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, তাই 3টা লিখেছি। এরপরে দেখো টয়ে আছে যে 695 মিলিমিটার সমান কত সেন্টিমিটার কত মিলিমিটার। আমরা যেহেতু জানি যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাই 995 মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে যেতে গেলে 995কে 10 দিয়ে ভাগ করতে হবে। দেখো হচ্ছে 695কে 10 দিয়ে তাই ভাগ করেছি, আমার বেরিয়েছে উত্তর বেরিয়েছে 69 সেন্টিমিটার। তাই আর হচ্ছে 5 হচ্ছে তোমার ভাগশেষ আছে, তাই হচ্ছে 5টা মিলিমিটারই হবে, যেহেতু মিলিমিটারকে আমরা ভাগ করেছি। তাই 695 মিলিমিটার সমান 69 সেন্টিমিটার আর 5 মিলিমিটার হয়েছে। এরপরে দেখো ঠয়ের দাগে হচ্ছে গিয়ে কয়ে একটা যোগ আছে আর একটা বিয়োগ আছে। 2 লিটার আর হচ্ছে 545 মিলিমিটারকে আর 2 লিটার 628 মিলিলিটার এটা যোগ করতে হবে। দেখো ওখানে আমি হচ্ছে কি 2 লিটার 545 মিলিলিটার আর 2 লিটার 628 মিলিলিটারকে টুকে নিয়েছি। এবার যোগ করলে দেখো 8 আর 5 যোগ করলে হচ্ছে 13, 3 হাতে থাকলে 1, 4, 5, 6, 7, 7 লিখেছি। তারপরে 6 আর 5, 11, 1, যেহেতু হচ্ছে গিয়ে আরও 1 থেকে যাচ্ছে মানে হাজারের বেশি হয়ে যাচ্ছে, তাই হচ্ছে একটা দেখো লিটারের ঘরে চলে গেছে, তাই আমি ওপরে মাথায় একটা লিখেছি। তাই 2 আর 2 4 আর 1 5 লিখেছি। তাহলে 5 লিটার 173 মিলিলিটার আমার উত্তর বেরিয়েছে এখানে। তারপর দেখো ক্ষয়ের দাগের আবার হচ্ছে আছে 13 মিটার 8 সেন্টিমিটার, একে হচ্ছে 9 মিটার 11 সেন্টিমিটার থেকে 13 মিটার 8 সেন্টিমিটার থেকে 9 মিটার 11 সেন্টিমিটার বিয়োগ করতে বলেছে। দেখো এখানে অঙ্কটা টুকে নিয়েছি আমি। যেহেতু 8 ওপরে দেখো 8 আছে, নিচে হচ্ছে 11, তার মানে বিয়োগ করা যাচ্ছে না, তাই এখান থেকে আমি 1 মিটারকে ভেঙে নিয়েছি। 1 মিটার ভাঙলে কী হয়, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাই 1 মিটারটাকে ভেঙে নিয়ে আমার দেখো এখানে 100 লিখেছি। 100 সঙ্গে 8 যোগ করেছি, তাহলে আমার 100 সঙ্গে 8 যোগ করলে হয়, ডান দিকে দেখো এখানে লিখেছি 108, 108 থেকে 11 বাদ দিচ্ছি, আমাদের 97 সেন্টিমিটার দেখো এখানে লিখেছি। এরপর দেখো যেহেতু এখান থেকে হচ্ছে 1 আমি ভেঙে নিয়েছি, তাই হচ্ছে 13 থেকে 1 বাদ গেলে 12 থাকলো, তাই 12 থেকে 9 বাদ দিলে 3 মিটার পড়ে রইল। তাহলে আমার বিয়োগটার উত্তর হবে 3 মিটার 97 সেন্টিমিটার। এরপর দেখো একটা লেখা অঙ্ক আছে যে গোপী মাসি 4 লিটার 750 মিলিলিটার হবে, মিলিটার হয়ে গেছে, মিলিলিটার দুধ নিয়ে বাড়ি বাড়ি দুধ দিতে বেরোলেন। তিনি রাজুদের বাড়িতে 1 লিটার 250 মিলিলিটার, আব্দুলদের বাড়িতে 1 লিটার 500 মিলিলিটার আর প্রিয়াদের বাড়িতে 900 মিলিলিটার দুধ দিলেন। বাকি দুধ তিনি আমাদের বাড়িতে দিলেন। তিনি কতটা দুধ আমাদের বাড়িতে দিলেন? তাহলে দেখো গোপী মাসি হচ্ছে রাজুদের বাড়িতে দিয়েছেন 1 লিটার 250 মিলিলিটার, আব্দুলদের বাড়িতে দিয়েছেন 1 লিটার 500 মিলিলিটার, প্রিয়াদের বাড়িতে দিয়েছেন 900 মিলিলিটার। তাহলে এগুলো যোগ করলে হয় হচ্ছে তোমার 1650 মিলিলিটার। কিন্তু যেহেতু একটা হচ্ছে গিয়ে এখানে আমার 3টে ডিজিটের ঘর, তাই হচ্ছে একটা দেখো এখানে আমি মাথায় রেখেছি। এবার এগুলো যোগ করেছি, দেখো 3 হয়েছে, তাই 3 লিটার 650 মিলিলিটার দুধ গোপী মাসি রাজু আব্দুল আর প্রিয়াদের বাড়িতে দিয়েছেন। এবার তাহলে তিনি বাকি দুধ আমাদের বাড়িতে দিয়েছেন, তাহলে গোপী মাসি রাজু আব্দুল ও প্রিয়াদের বাড়িতে মোট 3 লিটার 650 মিলিলিটার দুধ দিলেন। তিনি 4 লিটার 750 মিলিলিটার দুধ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন, তাহলে বাকি দুধ তিনি আমাদের বাড়িতে দিলেন। তিনি আমাদের বাড়িতে দুধ দিলেন 4 লিটার 750 মিলিলিটার, যেহেতু তিনি এই দুধটা নিয়ে বেরিয়েছিলেন, আর 3 জনের বাড়িতে দিয়েছিলেন 3 লিটার 650 মিলিলিটার। তাহলে এটা বিয়োগ করলে হয় 1 লিটার 100 মিলিলিটার, তাই তিনি 1 লিটার 100 মিলিলিটার দুধ আমাদের বাড়িতে দিলেন। এরপরে দেখো একটা প্রশ্ন আছে যে 6.5 সেন্টিমিটার রেখাংশ আঁকো ও নাম দাও। তোমরা প্রত্যেকে স্কেলের সাহায্যে 6.5 সেন্টিমিটার রেখা আঁকবে আর তার এবি এরকম নাম দেবে।
আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।